প্রায় আমাদের জেলার ৭০% স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সেই স্কুলগুলোকে রক্ষা করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা ওনাদের পাশে আছি। ডিআই এসআই সবাই মিলে যে দ্রুততার সঙ্গে এটা করছেন এবং একটা সিস্টেমেটিক ওয়েতে করছেন, সেই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। খুব ভালো আমরা সংগঠনের পক্ষ থেকে ডিএম স্যারকে এবং সমস্ত প্রশাসনকে, শিক্ষা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছি। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উত্তর দিনাজপুর জেলায় সার্কেল ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেই বিষয় নিয়ে সোমবার রায়গঞ্জে কর্ণজোড়ায় অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। এদিন জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তর সমস্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করেন, যেখানে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে প্রক্রিয়ার বিষয়ে আলোচনা পাশাপাশি জেলায় শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন জেলা শাসক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সুরেন্দ্রনাথ কুমার মিনা সহ শিক্ষা অধিকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই প্রাথমিক স্কুলগুলোতে মোবাইল অনলাইন অ্যাপ চালু করা হবে, যে অ্যাপের মাধ্যমে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স এবং শিক্ষকদের লেসন প্ল্যান সেই অ্যাপে আপলোড করতে হবে। এই বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, 10 বছর এই জেলায় প্রাথমিক স্কুলগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। প্রায় 70% প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই। সিনিয়রিটির ভিত্তিতে যাতে প্রধান শিক্ষক নিয়োগ হয় তারই আবেদন জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে আমাদের জেলাতে প্রায় 11 বছর প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। যাই হোক, আমাদের ডিএম চেয়ারম্যানের দায়িত্বে আছেন, উনি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরাও সহযোগিতা করছি যাতে এই প্রায় আমাদের জেলার 70% স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সেই স্কুলগুলোকে রক্ষা করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা ওনাদের পাশে আছি। সমস্ত স্কুলে যেন প্রধান শিক্ষক পায় সেটার জন্য আমরা সকলেই সমস্ত সংগঠনের পক্ষ থেকেই সহমত পোষণ করছি। যেটা ডিএম সাহেব বললেন যে সিনিয়রিটি বেসিসেই আমাদের জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হবে। আমরাও চাই প্রধান শিক্ষক নিয়োগ সিনিয়রিটি বেসিসেই হোক, কারণ দীর্ঘদিন আমাদের শিক্ষকতা জীবনে একটাই আমাদের প্রমোশন থাকে, সেটা হলো প্রধান শিক্ষক প্রমোশন। অনেক শিক্ষক চাকরি জীবন থেকে অবসর নেবেন কিন্তু তারা প্রধান শিক্ষকের দায়িত্বটা তারা পাবেন না, এটা হয় না। সেজন্য আমরা বলছি সিনিয়রিটি বেসিসেই এই প্রধান শিক্ষক নিয়োগটা হোক। অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অজয় রায়চৌধুরী বলেন, চেয়ারম্যান যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করব দ্রুত শিক্ষক নিয়োগ হবে। এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই চেয়ারম্যান তথা আমাদের ডিএম সাহেব উত্তর দিনাজপুর যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং তার যে টিম এবং ডিআই এসআই সবাই মিলে যে দ্রুততার সঙ্গে এটা করছেন এবং একটা সিস্টেমেটিক ওয়েতে করছেন, সেই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব খুব দ্রুত হেড টিচার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। মূলত হেড টিচার প্যানেল নিয়ে কিন্তু হলো হেড টিচার প্যানেল কীভাবে হবে। তো আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই জেলায় হেড টিচার শূন্য যে স্কুলগুলো আছে সেগুলোতে হেড টিচার নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে। তো আজকে শুরু হয়েছে আমাদের 15 তারিখ থেকে। যাই হোক, বিভিন্ন সার্কেলে হেড টিচারদের তাদের ডাটাগুলো সংগ্রহ করা হয়েছে সিনিয়রিটি হিসাবে যেভাবে করছেন। আজকে ডিএম সাহেব আমাদের খোলাখুলি পরিষ্কারভাবে বলে দিলেন কীভাবে হবে এবং আমরা সন্তুষ্ট যে গভর্নমেন্টের সব নিয়ম মেনেই উনি করছেন। আমরা এতে সহমত পোষণ করছি এবং আগামী দিনেও যাতে শেষ পর্যন্ত অ্যাট দ্য এন্ড অফ যেন এই স্বচ্ছতা বজায় থাকে সে ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, প্রধান শিক্ষকের নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় খুব ভালো লাগছে। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি। মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স এবং লেসন প্ল্যানের উদ্যোগটিও সাধুবাদযোগ্য। খুব ভালো আমরা সংগঠনের পক্ষ থেকে ডিএম স্যারকে এবং সমস্ত প্রশাসনকে, শিক্ষা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছি। প্রথমেই জানিয়েছি যে প্রতিটি জিপিতে একটি করে মডেল স্কুল যেমন হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য স্যার হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স এবং লেসন প্ল্যানের যে উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষাক্ষেত্রে আরও বিস্তৃত করতে চান, এটাকে স্বাগতও যেমন জানাচ্ছি হেড টিচারের পাশাপাশি। বৈঠক শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতার ভিত্তিতেই হবে প্রধান শিক্ষক নিয়োগ। স্কুলের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে জেলা শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে 889টি। জেলার 17টি সার্কেলে শূন্যপদের তালিকাও প্রকাশ পেয়েছে। চাকুরিয়া সার্কেল 93টি, চোপড়া সার্কেলে 36টি, চোপড়া নর্থ সার্কেলে 50টি, গোয়ালপুকুর সার্কেলে 96টি, হেমতাবাদে 53টি,
ইসলামপুর সার্কেলে 58, ইসলামপুর সাউথ সার্কেলে 37, ইটাহার সার্কেল 54, ইটাহার নর্থে 35টি, কালিয়াগঞ্জ 1 সার্কেলে 47টি, কালিয়াগঞ্জ 2 নম্বর সার্কেলে 73টি, করণদিঘি সার্কেলে 52টি, করণদিঘি ইস্ট সার্কেলে 51, রায়গঞ্জ ইস্ট সার্কেল 40, রায়গঞ্জ নর্থ 46, রায়গঞ্জ সদর সার্কেল 25, রায়গঞ্জ সাউথ সার্কেলে 43টি। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুল 2016 অনুযায়ী হবে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ। আর সিটিভি সংবাদ, রায়গঞ্জ।